নমস্কার বন্ধুরা, লাইভ অ্যান্ড কুকিং চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো একদম সম্পূর্ণ নিরামিষ। শীতের সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা খেতে খুব ভালো হয় এবং বাচ্চারা সবজি তো অনেকে খেতে চায় না, কিন্তু এরমভাবে রান্না করলে সহজেই খাবে। একদম আমার মেয়েরা তো অবশ্যই খায় এই সবজিগুলো। আর যাদের ছেলেমেয়েরা খেতে চায় না, এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন তুই অবশ্যই খাবে। প্রথমে দেখো তেল দিয়ে দিয়েছি, তেলে 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে শীতের সবজি বলতে আলু আছে তো মাস্ট, এর সঙ্গে আমি ফুলকপি রেখেছি, বিনস রেখেছি, গাজর রেখেছি, আর একটু সামান্য মিষ্টি কুমড়ো রেখেছি। দেখো এখানে আলুটা মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। এবারে কেটে রাখা ফুলকপিগুলো দিয়েছি। খুব বড় সাইজের ফুলকপি কাটার দরকার নেই, পিসগুলো মাঝারি মতো কেটে নিলেই হবে, খুব বেশিও দেওয়ার প্রয়োজন নেই। এবার ফুলকপি আর আলুটা মোটামুটি দেখতেই পাচ্ছ ভাজা হয়ে এসছে। এবারে কিছুটা ভাজার পরে আমি বিনস আর গাজর একসঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাও একইভাবে ভেজে নেব। এবং শীত শেষ হয়ে যাওয়ার আগে এরমভাবে অতি অবশ্যই তোমরা বন্ধুরা বাড়িতে বানিয়ে খেও। আমাদের করা হয়, আমি শেয়ার করিনি, আজকে হঠাৎ করে মনে হলো ঠিক আছে আজকে শীতের সবজিটাই শেয়ার করি। একেবারে মিষ্টি কুমড়ো দিয়ে গেলো, কারণ মিষ্টি কুমড়ো ভাজতে বেশি সময় লাগে না, গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই জন্য এটা লাস্টে দিলাম। দিয়ে দেখো সমস্ত সবজিগুলোকে মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 60% ভালো করে ভাজলে এটা খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে কিছুটা আমি নেড়ে নেব। এবারে লবণটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে অন্যান্য যে মশলা, বিশেষ কোনো মশলা এখানটা আমি ব্যবহার করবো, যেহেতু নিরামিষ। এবার সামান্য হলুদ গুঁড়ো দেবো, খুব সামান্যই হলুদ গুঁড়ো দিতে হবে, খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। আচ্ছা, খুব সামান্য হলুদ গুঁড়ো দেওয়ার পরে এগুলোকে হলুদ গুঁড়োর সঙ্গে সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। একদম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব বেশি যেহেতু একটু মিষ্টি হবে সবজি, সেটা বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই। দিয়ে কি দেখো ধনে গুঁড়ো দিলাম একদম অল্প, হাফ চামচেরও কম, জিরে গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম, দিয়ে এগুলোকে খুব ভালো করে মশলাগুলোকে সবজির সঙ্গে ভেজে নিতে হবে। এখানে ভাজাটা এতটাই ভালো করে ভাজতে হবে সামান্য জল দিয়ে, যাতে সবজিগুলোর সঙ্গে মশলাটাও সমানভাবে খুব সুন্দর ভাজা হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ যে ভাজাটা খুব ভালোই হচ্ছে। ভালো করে ভাজলে দেখবে সবজির টেস্ট খুব ভালো হয়। এখানে আমার ভাজাটা অনেকটা হয়ে এসেছে, এবার আমি জল দিয়ে দেবো। এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সবজিটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকুনি জল প্রয়োজন ততটুকুনি জল দিতে হবে। আর যেহেতু সবজি হবে সেই জন্য ঝোলের কোনো ব্যাপার নেই। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো তোমরা দেখতে পাচ্ছ ফুটে উঠেছে। আর এইখানটায় আমি এই সবজিতে দেওয়ার জন্য বিশেষ মশলা করে রেখেছিলাম, যা চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আরও কিছুক্ষণ আমার ভাজতে হবে। এবারে জিরে, ধনে, মৌরি আর সাজিরে, গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা একসঙ্গে আমি একটু কড়াতে সামান্য ভেজে নিয়েছিলাম, একদম সামান্য 30 সেকেন্ডের মতো। সেইটাকেই আমি গুঁড়ো করে রেখে দিই, বিভিন্ন সবজি রান্নাতে দিই, সেটাই এখানটা আমি 1 চামচের মতো দিয়ে দেবো, ছোটো 1 চামচের মতো দিয়ে দেবো। তো এখানে সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি সেই মশলাটা দেখো খুব সামান্য পরিমাণ দিয়েছি, এটা দারুণ খেতে লাগে, খুব দারুণ সেন্ট হয় তরকারি, যে মানে স্বাদটা সম্পূর্ণ পাল্টে যায়। দেখো এখানটা আমার প্রায় কমপ্লিটের মতো হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেবো। তা বন্ধুরা, আমার এই সিম্পল সবজির রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা, এটা সবজি ভাতের সঙ্গে ভালো লাগবে, লুচির সঙ্গে, রুটির সঙ্গেও ভালো লাগবে। আজকে এই পর্যন্ত, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।